নারী তুমি এত ছলনাময় কেন? কেন এত ধোঁকাবাজ হও তোমরা? ধোঁকা দিতে কেন পছন্দ করো তোমরা? তুমি যে এরকম বাটপাড়িটা করবে এটা প্রেডিক্টেবল ছিল, কেননা দিন শেষে তুমি ইন্ডিয়ান, আর ইন্ডিয়ানদের রক্তের মধ্যেই বাটপাড়ি মেশানো থাকে। ওদের বাটপাড়ি করতে ভালো লাগে, অন্যের বিষয়ে নাক গলাতে ভালো লাগে, ধর্ম নিয়ে মন্তব্য করতে ভালো লাগে, ধর্ম নিয়ে খেলা করতে ভালো লাগে, অন্যের ধর্ম মানুষকে অত্যাচার করতে ভালো লাগে। আর বিশেষ করে তারা যদি হয় মুসলমান, তাহলে তো আর কোনো কথাই নেই। তো তুমি দিন শেষে একজন ইন্ডিয়ান থেকে বিলং করো, তুমি যে বাটপাড়ি করবা বা তুমি যে বাটপার হবা এটা প্রেডিক্টেবল। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি বাংলাদেশের সাথে কেন এরকমটা করেছো? বাংলাদেশ কি তোমার কোনো ক্ষতি করেছে? এত ভালোবাসা দিয়েছে তোমাকে বাংলার মানুষ, প্রাপ্য সম্মানটুকু তোমাকে দিয়েছে, তুমি তার প্রতিফলন হিসাবে এগুলো দিয়েছো? এখন মনে হচ্ছে তুমি এই সম্মান পাওয়ার যোগ্য ছিলে না। কি লাভ হয়েছে তোমার? আচ্ছা, তোমার সাথে যেগুলো কন্ট্রাক্ট করেছে চেয়ারগিংস, সেগুলো তো সম্পূর্ণভাবে পালন করেছে, কিন্তু তুমি মাঝখান দিয়ে এই বাটপাড়িটা কেন করলে? বুঝে গেছি, ওই যে দিন শেষে তুমি ইন্ডিয়ান, বাটপাড়ি তো করবি। আর বিশেষ করে বাংলাদেশ যেখানে, সেখানে তো ইন্ডিয়ানরা বাটপাড়ি করবে না, এটা কেমন করে হতে পারে? কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে, এটা কি ইন্ডিয়া কি তোমাকে বলেছিল বাংলাদেশের সাথে এরকম কিছু করতে, বাংলাদেশ একটু প্রেস্টিজ ক্ষুণ্ণ করতে? কেননা বাংলাদেশকে নিয়ে মাতামাতি না করা পর্যন্ত ইন্ডিয়ানদের আবার পেটের ভাত হজম হয় না। সবকিছুতে তাদের বাংলাদেশকে ঢুকাতেই হবে। বাংলাদেশের চেয়ে অনেক বড় কান্ট্রি, আর বাংলাদেশের চেয়ে অনেক উন্নত, তাও কেন যেন বাংলাদেশকে নিয়ে ওদের মাতামাতি করতেই হবে। তো তোমাকেও কি বাংলাদেশের প্রেস্টিজ নিয়ে খেলতে ইন্ডিয়ানরাই বলে দিয়েছিল? হয়তো বা বলে দিতেও পারে, আর না হয় তুমি নিজে দিয়েই করেছো। কেন দিন শেষে তুমি ইন্ডিয়ান, তোমরা প্রত্যেকেই বাটপাড়ি করতে ওস্তাদ। আমি সমস্ত ইন্ডিয়ানদেরকে বলছি না, কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ানদেরকে বলছি। হ্যাঁ, হাতে গোনা দুই একজন পাওয়া যাবে যারা এরকম টানা, কিন্তু ম্যাক্সিমাম লোকেই বাটপাড়ি করতে ওস্তাদ। কোনো ব্যাপার না, তুমি করেছো, যদি করে শান্তি পেয়ে থাকো তুমি শান্তিতে থাকো, কোনো সমস্যা নেই। কিন্তু একটা বিষয় আমি ক্লিয়ার হয়ে গিয়েছি, তোমরা ইন্ডিয়ানরা কোনোদিন শুধরাবা না। তোমরা বাটপার ছিলা, বাটপার আছো, বাটপার থাকবা।